পটলের তরকারি বানালে অনেক সময়তেই দেখবেন পটল থেকে জল বার হয়ে তরকারিটা কেমন জ্বলে জ্বলে হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতেই কি করে বানিয়ে নেবেন ঠিক রেস্টুরেন্টের মতো পারফেক্ট নিরামিষ পটলের তরকারি। এবারে একটা ফকের সাহায্যে পটলগুলোতে এরকম হোলস করে দিলাম, যাতে পটলগুলো ভালোভাবে ভাজা যায় আর গ্রেভিটা পটলের ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। এবারে সব মশলাগুলোকে দইটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না এটার টেক্সচারটা পুরো স্মুথ হয়ে যাচ্ছে। দেখুন পটলগুলো ভাজাও হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এগুলোকে আমি মাঝখানে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে ফ্লেমটা লো রেখে এর মধ্যে দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা। এই দইয়ের মিশ্রণটা দেওয়ার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন, নয়তো দইটা ছিটা ছিটা হয়ে যাবে। এবারে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের জন্য কুক করে নিচ্ছি, যাতে পটলগুলো গ্রেভিটাকে খুব ভালোভাবে অ্যাবসর্ব করে নেয়। এরকম ছোট ছোট টিপস ফলো করে আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার নিরামিষ পটলের তরকারি রান্না করে দেখুন। দেখবেন যারা পটল কোনোদিন খায় না তারাও আঙুল চেটে চেটে খাচ্ছে।